ঢাকঢোল আর কাঁসার ঝংকার, তার সঙ্গে লাঠির ঠন ঠন শব্দ। মুহূর্তেই যেন ফিরে আসে গ্রাম বাংলার সেই চেনা পুরনো আবহ। লাঠি হাতে একের পর এক কসরত দেখাচ্ছেন অভিজ্ঞ লাঠিয়ালরা। কখনো প্রতিপক্ষের আঘাত ঠেকানো, আবার কখনো মুহূর্তের মধ্যে পাল্টা আক্রমণ। দক্ষতার এমন সব প্রদর্শনীতে উচ্ছ্বাসিত দর্শকরা। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই সিরাজগঞ্জের বহুলিতে বসে এমন আয়োজন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জমজমাট এই খেলায় মেতে উঠেন শিশু কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা। ঐতিহ্য ধরে রাখতে নিয়মিত এমন আয়োজনের পাশাপাশি প্রয়োজন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা, এমনটাই দাবি আয়োজক ও খেলোয়াড়দের। এই খেলাটা ছিল ঐতিহ্যবাহী বাংলার চিরাচরিত ঐতিহ্যবাহী খেলা, যেটা আপনার 70 থেকে 80 দশকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ছিল। একসময় অবিভক্ত বাংলার গ্রাম অঞ্চলে লাঠিয়ালদের ছিল আলাদা কদর। জমিদারদের নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক উৎসবে নিজেদের সাহসিকতা আর কৌশল প্রদর্শন করতেন তারা। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে মানুষের বিনোদনের ধরন। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই লাঠি খেলা। কিন্তু বিভিন্ন ডিজিটালাইজেশনের কারণে আমরা এই গ্রাম বাংলার ঐতিহ্য খেলাটা হারিয়ে যাচ্ছে। আমরা গ্রামবাসী, এলাকাবাসী এবং ডুমুর গ্রামের আমার 14 মুরব্বী আব্দুল খালিক কাছা এদেরকে সাথে নিয়ে আমরা চেষ্টা করেছি এই খেলাটাকে বাঁচিয়ে রাখার জন্য। সিরাজগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে এই খেলার প্রচলন থাকলেও পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা ও নিয়মিত আয়োজনের অভাবে অনেক জায়গাতেই কমে এসেছে লাঠিয়ালদের সংখ্যা। তবুও বংশ পরম্পরায় এই ঐতিহ্য ধরে রেখেছেন অনেক লাঠিয়াল। অনুশীলনের পাশাপাশি নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টাও করছেন তারা। তবে খেলোয়াড়দের অনেকেরই রয়েছে আর্থিক সংকট। নিয়মিত আয়োজন ও পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্য রক্ষার পাশাপাশি তাদেরও আর্থিক সচ্ছলতা ফিরবে বলে প্রত্যাশা তাদের। এই খেলা কিন্তু প্লেয়ার যারা, তারা কিন্তু অনেক বয়স্ক, যারা ওই সময় খেলাধুলা করেছে, তারা কিন্তু আজকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য সেই লাঠি হাতে এবং ছুরি হাতে নিয়ে দাঁড়িয়েছেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের ডুমুর গোলামী গ্রাম পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এই লাঠি খেলা। খেলাকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে নানা কসরত আর প্রতিযোগিতা। শুধু প্রবীণরাই নন, লাঠিয়ালদের দক্ষতা দেখতে ভিড় করেন তরুণ প্রজন্মের দর্শকরাও। অনেকের কাছেই এটি হয়ে ওঠে শিকড়ের সংস্কৃতির সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ। এই খেলাগুলো যেন আমরা প্রতি বছর আপনাদের মাধ্যম দিয়ে আমার মামার বা এলাকাবাসী সহযোগিতা পেলে আমরা যেন প্রতি বছরই আমরা যেন খেলাটা চালাই। কালের বিবর্তনে হারাতে বসা গ্রাম বাংলার এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন নিয়মিত আয়োজন ও পৃষ্ঠপোষকতা। নতুন প্রজন্মের কাছে লাঠি খেলাকে পরিচিত করে তুলতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।